আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি থেকে। আজ আমি আপনাদের সাথে বাংলাদেশের সবচেয়ে বহুল আলোচিত, কমন প্রাপ্ত এবং সবচেয়ে বেশি বিক্রিত এনটিআরসি ডাইজেস্ট প্লাস বই থেকে কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের বিষয় নিয়ে আলোচনা করার জন্য এসেছি। আপনারা সকলেই অবগত আছেন 19তম শিক্ষক নিবন্ধনে আপনাদের জন্য এই ডাইজেস্ট প্লাস বইটি আমরা নতুন মোড়কে নিয়ে এসেছি। আর এখান থেকে আজকে আপনাদের জন্য আমি গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান বা জুলাই যে আমাদের আন্দোলনটা ছিল, এই আন্দোলন থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে। এর মধ্যে আমরা সকলেই জানি যে জুলাই গণ অভ্যুত্থান থেকে বেশ কয়েকটা প্রশ্ন ইতিমধ্যে আপনাদের এসে গেছে। তার মধ্যে যদি আমি গুরুত্বপূর্ণ বলি, সাম্প্রতিকের জন্য অতি সাম্প্রতিক বলবো আমরা, কারণ সাম্প্রতিক আপনারা ধরে নিতে পারেন 1 বছরের আগের পড়া, কিন্তু অতি সাম্প্রতিক দুটো প্রশ্ন আপনাদের সাথে যোগ করা হয়েছে। সেটা হচ্ছে 16 জুলাই এবং 5 আগস্ট। 16 জুলাই আমরা সবাই জানি যে এই দিন আমাদের প্রথম শহীদ, আমরা আবু সাইদের নাম জানি, রংপুরে যার বাসা। এই আবু সাইদ যেদিন শহীদ হয়েছেন, এই 16 জুলাইকে মূলত বাংলাদেশের জন্য জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। এটা সাম্প্রতিক প্রশ্ন। এবং 5 আগস্ট আমরা সবাই জানি যে আমাদের বিগত সালের সরকার পতন ঘটেছিল। এই 5 আগস্টকে আবার জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ গণ অভ্যুত্থান দিবস হচ্ছে আমাদের এখন 5 আগস্ট এবং 16 জুলাই হচ্ছে আমাদের প্রথম জুলাই শহীদ দিবস। এই দুটো প্রশ্ন আপনারা খুবই গুরুত্বের সহিত পড়বেন। পাশাপাশি আমাদের আরও বেশ কিছু এখানে দেওয়া আছে, জেনজি থেকে শুরু করে অন্যান্য তথ্যগুলো আমরা সংযোজন করেছি, এগুলো সম্পর্কে একটু পড়ে নেবেন। আশা করি জুলাই গণ অভ্যুত্থান যদি আপনারা ভালোভাবে পড়েন, নিশ্চিত একটা কমন, একেবারে 100% একটা প্রশ্ন সাম্প্রতিক থেকে আপনারা কমন পাবেন। আর এর পরবর্তীতে ঠিক আপনারা কোন বিষয়ের উপর আলোচনা চান, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। আমরা চেষ্টা করব সামনে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য। ধন্যবাদ।